शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। কয়লা ব্যবসায়ী জয়দেব মণ্ডলের আসানসোলের সেন ভ্যালিতে অবস্থিত বাড়ি ও কার্যালয়ে সিবিআইয়ের তল্লাশি অভিযান। তল্লাশি চালানো হলো কলকাতায় কয়লা ব্যবসায়ীর ঠিকানাতেও, তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি সিবিআইয়ের আধিকারিকেরা। বালিয়া শিয়ালদহ এক্সপ্রেসের যাতায়াত চালু হলো। অন্ডালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এর উদ্বোধন সারলেন। বিভিন্ন স্টেশনে সৌন্দর্যায়নের লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানালেন মন্ত্রী। আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসির পক্ষে পাণ্ডবেশ্বরে বাইক র্যালির নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং সহ অন্যান্যরা। বাইক র্যালিটিকে ঐতিহাসিক বাইক র্যালি আখ্যা দিয়ে র্যালি থেকে উঠল খেলা হবে স্লোগান। দুর্গাপুরের বেনাচিতি বাজারের গুরুদ্বারা রোডের বাসিন্দা এক বেসরকারি ব্যাংক কর্মীর বাড়িতে সিবিআই হানা। প্রায় 2 ঘন্টা ধরে সিবিআই ওই ব্যাংক কর্মীর বাড়িতে তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ভুল করে তল্লাশি চালিয়েছে সিবিআই। এ বিষয়ে মুখে কুলুপ সিবিআইয়ের। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 বাইক আরোহীর। আসানসোলের কাল্লা মোড়ের কাছে বাইক আরোহী 2 বন্ধুকে সামনে থেকে পিষে দেয় একটি 14 চাকার ট্রাক। মৃতেরা দুজনেই বায়ুসেনার প্রাক্তন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। ডাকঘর থেকে অবিলম্বে নতুন আধার কার্ডের পরিষেবা প্রদান, পুরনো আধার কার্ডের সংশোধনের কাজ চালু সহ একাধিক দাবিতে আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের পক্ষে সীতারামপুর পোস্ট অফিসে বিক্ষোভ। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো পোস্ট মাস্টারের হাতে। সুস্থ সংস্কৃতির বিকাশ ও খেলাধুলার প্রসার ঘটাতে রানীগঞ্জের বঙ্গভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করল রানীগঞ্জ ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়ন সমিতি। অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হলো এলাকার শিল্পীদের, পরিবেশিত হলো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আসানসোলের উষা গ্রামে আরসিএইচ সেন্টারে 5 টাকার বিনিময়ে সাধারণ মানুষকে পেট ভরা খাবারের পরিষেবা দিতে রাজ্য সরকারের উদ্যোগে মা কিচেনের সূচনা হলো। পরিষেবার উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া। রানীগঞ্জের পর এবার আসানসোলের গুজরাটি ভবনে আয়োজন ছিল হিন্দু পঞ্চায়েত সম্মেলনের। সম্মেলনে হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করলেন আদি গুরু শঙ্করাচার্য পরিষদের সভাপতি স্বামী আনন্দ স্বরূপজি মহারাজ। উপস্থিত ছিলেন মহাভারত ধারাবাহিকের দুর্যোধনের ভূমিকা পালন করা অভিনেতা পুনিত ইশার। আসানসোল জেলা বিজেপি রানীগঞ্জ মন্ডল 2 এর পক্ষে অন্ডালের ধান্ডারডিহি গ্রামে গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হলো নতুন বস্ত্র। এলাকার প্রায় 700 গরিব দুস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। খুশি বাসিন্দারা। আসানসোলের বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি পেলেন নিরাপত্তা। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর 5 জওয়ান থাকবেন তার নিরাপত্তার দায়িত্বে। গত জানুয়ারি মাসে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির উপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তাকে লক্ষ্য করে চালানো হয় গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি।
বক্তারনগর হল্টে বক্তারনগর গুডস শেডের উদ্বোধন সারলেন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার। 3828 টনের বালি বোঝাই প্রথম র্যাক বক্তারনগর সাইডিং থেকে সোনবর্ষা পর্যন্ত গেল। कोयला कारोबारी जयदेव मंडल के ठिकानों पर सीबीआई ने एक साथ ताबड़तोड़ छापेमारी की। आसनसोल के सेंट्रल स्थित जयदेव मंडल के घर एवं कार्यालय के साथ साथ कोलकाता में भी उसके ठिकानों पर सीबीआई की छापेमारी किए जाने की खबर है। कोयले के काले कारोबार से करोड़ों की चल अचल संपत्ति अर्जित करने वाले कोयला कारोबारियों पर सीबीआई शिकंजा कसता जा रहा है। शुक्रवार को सीबीआई ने चर्चित कोयला कारोबारी जयदेव मंडल के ठिकानों पर एक साथ ताबड़तोड़ छापेमारी की। आसनसोल के सेंट्रल स्थित जयदेव मंडल के घर एवं कार्यालय में सीबीआई की टीम ने दबिश दी। इसके अलावा कोलकाता में भी उसके ठिकानों पर सीबीआई द्वारा छापेमारी किए जाने की खबर है। बताया जा रहा है कि सीबीआई की टीम अलग अलग भागों में विभक्त होकर एक साथ उसके घर एवं ठिकानों पर पहुंची, जहां सीबीआई द्वारा गहन तलाशी अभियान चलाया गया। शुरुआती तौर पर अनुमान लगाया जा रहा है कि सीबीआई को कुछ अहम दस्तावेज हाथ लगे हैं और उनकी सघन पड़ताल की जा रही है। हालांकि इस छापेमारी के बारे में सीबीआई के अधिकारियों ने कुछ भी बोलने से इनकार कर दिया। सीबीआई की इस कार्यवाही को लेकर एक बार फिर कोयला का अवैध कारोबार करने वाले कोयला कारोबारियों के बीच खलबली मच गई है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल में केंद्रीय राज्य मंत्री बाबुल सुप्रियो ने नवीकृत स्टेशन भवन सर्कुलेटिंग क्षेत्र का उद्घाटन किया और सियालदह बलिया एक्सप्रेस ट्रेन की ठहराव का शुभारंभ किया। आसनसोल रेल मंडल के 3 स्टेशनों अंडाल, परास व मानकर स्टेशनों पर यात्री सुविधाओं में काफी विस्तार किया गया है। इन विकास कार्यों का वन एवं जलवायु परिवर्तन राज्य मंत्री बाबुल सुप्रियो, आसनसोल रेल मंडल सुमित सरकार ने अंडाल स्टेशन पर आयोजित एक कार्यक्रम में नवीकृत स्टेशन भवन सर्कुलेटिंग क्षेत्र का उद्घाटन किया और 13106 सियालदह बलिया एक्सप्रेस के ठहराव का भी शुभारंभ किया। इस मौके पर केंद्रीय मंत्री बाबुल सुप्रियो ने लोगों को संबोधित करते हुए कहा कि अंडाल आसनसोल मंडल का एक महत्वपूर्ण स्टेशन है। बंगाल की विभिन्न स्टेशनों के सुंदरीकरण का कार्य प्रगति पर है। कई रेलवे स्टेशनों पर फुट ओवरब्रिज का कार्य जारी है, तो कहीं स्टेशन के सामने एवं पीछे शौचालय का निर्माण कार्य किया जा रहा है। अंडाल, रानीगंज एवं आसनसोल को और भी ज्यादा आधुनिक बनाने की प्रक्रिया जारी है। बंगाल में पिछले 6 साल में 19,000 करोड़ से भी ज्यादा रकम के काम हुआ है। तो जैसे यहाँ पे पिछले 6 साल में बंगाल में कल जो हमारी बात हो रही थी 19,000 करोड़ से भी ज्यादा रकम के काम हुए हैं। पिछले 6 साल में 19,000 करोड़ का काम बंगाल में हुआ है। ये मैं आपको सरकारी आंकड़ा पढ़ के सुना रहा हूँ। तो देखिए, आज मंच में हम सब बैठे हुए हैं, यहाँ पे आप ऊपर देख रहे हैं कि हम लोग बड़ा प्रोटोकॉल मानते हुए, और प्रोटोकॉल तो दूर की बात है, शिष्टाचार और जो होना चाहिए लोगों के रिप्रेजेंटेटिव्स के लिए जो होना चाहिए, आप देख रहे हैं कि वहाँ पे आपको रूनू दत्ता जी का गेस्ट ऑफ ऑनर जो है वो आपको नाम भी बहुत स्पष्ट रूप से दिख रहा है। ऐसा नहीं है कि उसको कहीं पे छोटा करके एक ऐसा रखा गया कि मेरा ही नाम दिखे और ना दिखे, स्पष्ट रूप से दिखा गया है। लेकिन क्या तृणमूल, क्या सीपीएम, जहाँ पे भी लोगों के भलाई के लिए कुछ काम होता है वो लोग वहाँ पे दिखाई नहीं देते, शायद शर्म के मारे या जो भी हो भाग जाते हैं, आते नहीं हैं। तो ये मेरे लिए बहुत दुखद बात है। हम सब जो है अपने अपने इलाके में चुने हुए जनप्रतिनिधि है। हो सकता है कि कोई तृणमूल के हो, कोई कांग्रेस के हो, कोई सीपीएम के हो, लेकिन अल्टीमेटली जनता द्वारा चुने हुए हम प्रतिनिधि है। तो उस इलाके में कोई भी काम करे, सेंट्रल गवर्नमेंट, स्टेट गवर्नमेंट, म्यूनिसिपैलिटी, सबको जो है साथ में रह के इस सरकारी मंच से लोगों के सामने मौजूद होके एक खुशी के मौके का एक अच्छा लोगों के लिए जो काम हुआ है उसका लुत्फ उठाने का और लोगों तक उसको पहुंचाने की। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स।
আইএনটিটিউসি অনুমোদিত কেকেএসসির পক্ষ থেকে শুক্রবার পাণ্ডবেশ্বরে বের হলো ঐতিহাসিক বাইক র্যালি। পদ্মাবতী মন্দির থেকে শুরু হওয়া বাইক র্যালিটি বিভিন্ন প্রান্ত ঘুরে পঞ্চপাণ্ডব মন্দিরে গিয়ে শেষ হয়। র্যালি থেকে ওঠে খেলা হবে স্লোগান। আইএনটিটিউসি অনুমোদিত কেকেএসসির পক্ষে শুক্রবার পাণ্ডবেশ্বরে বের হলো ঐতিহাসিক বাইক র্যালি। বাইক র্যালির নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর ও কেকেএসসি নেতা হরিরাম সিং, বহুলা গ্রাম পঞ্চায়েত প্রধান বীর বাহাদুর সিং সহ অন্যান্যরা। বাইক র্যালির পোস্টারে এদিন স্থান পেল খেলা হবে স্লোগান। পলাশকুলের পদ্মাবতী মন্দির থেকে শুরু হওয়া বাইক র্যালিটি বহুলা, হরিপুর, পাণ্ডবেশ্বর হয়ে বিভিন্ন প্রান্ত ঘুরে পঞ্চপাণ্ডব মন্দির প্রাঙ্গণে এসে শেষ হলো। প্রায় 12,000 কর্মী সমর্থক অংশ নিয়েছিলেন এদিনের আয়োজিত ঐতিহাসিক বাইক র্যালিতে, এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর ও কেকেএসসি নেতা হরিরাম সিং। র্যালি থেকে এদিন উঠে এলো খেলা হবে স্লোগান। তিনি জানালেন, পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, ইহাঁ পে কিসি কা ভি ডাল গলনে वाला नहीं है। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিয়ে এদিন সূচনা হয় র্যালিটির। র্যালি শেষে পঞ্চপাণ্ডব মন্দিরে আয়োজন ছিল পূজা অর্চনার। দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে মন্দির প্রাঙ্গণে আয়োজন ছিল খাওয়া দাওয়ারও। ऐतिहासिक रैली पांडेसर विधानसभा में हम लोग शुरू करने जा रहे हैं। इस रैली में कोयला खदान श्रमिक कांग्रेस और तृणमूल कांग्रेस ने अपना जोर दिखाया है और हम लोगों को अपने बीजेपी दुश्मन को दिखा देना है कि पांडेसर विधानसभा तृणमूल कांग्रेस की घाटी है, यहाँ किसी का दाल गलने वाला नहीं है। ये रैली माँ पदावती से आशीर्वाद ममता बनर्जी के नाम से हम लोग अभी पूजा किए हैं और यहाँ से ये रैली सीधे पांचों पांडव स्थान, जो बहुत बड़ा पौराणिक स्थान है, वहाँ भी हम लोग पूजा करेंगे। वहाँ जाकर के रैली हम लोगों का खत्म होगा। कितने बाइक की रैली हो रही है? बाइक का रैली 12,000 बाइक का रैली आज हम लोग इस रोड पर मार्च करेंगे। বাইক র্যালি নেতৃত্বে থেকে তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানালেন, এদিনের বাইক র্যালির নাম দেওয়া হয়েছে বিজেপির হৃদকম্প যাত্রা। বাইকে সাওয়ার তৃণমূলের কর্মী সমর্থকেরা মিছিল থেকে বাইকের ধুলো উড়িয়ে বাংলা থেকে বিজেপির ধুলো উড়িয়ে দেবে। বাইক র্যালির সূচনা লগ্নে উপস্থিত হয়ে এমনটাই এদিন জানালেন তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আজকে মিছিলের নাম হলো বিজেপির হৃদকম্প যাত্রা। আজ গোটা পাণ্ডবেশ্বর বিধানসভায় এই হাজার হাজার ছেলে আজ মোটরসাইকেলে ধুলো উড়িয়ে বাংলা থেকে বিজেপি ধুলো উড়িয়ে দেবে। আজ হলো ধুলো উড়ানো পাণ্ডবেশ্বরের একদিন। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় মোটরবাইক র্যালির মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সমগ্র পাণ্ডবেশ্বর জুড়ে কেকেএসসি ও তৃণমূল কংগ্রেস শক্তি প্রদর্শন করল বলে মত অভিজ্ঞ রাজনৈতিক মহলের। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুরের বেনাচিতি বাজারের গুরুদ্বারা রোডের বাসিন্দা এক বেসরকারি ব্যাংক কর্মীর বাড়িতে সিবিআই হানা। শুক্রবার প্রায় 2 ঘন্টা ধরে সিবিআই ওই ব্যাংক কর্মীর বাড়িতে তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। তবে ব্যাংক কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, ভুল করে সিবিআই তল্লাশি চালিয়েছে। কেন হানা তা নিয়ে মুখে খুলো সিবিআই। সৌরভ কুমারকে খুঁজতে সৌরভ অগরওয়ালের বাড়িতে হানা সিবিআইয়ের। দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারা রোড এলাকার 75 বিবেকানন্দ পল্লীর বাড়িতে এদিন সিবিআইয়ের বিশেষ দল হানা দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার প্রায় 2 ঘন্টা ধরে সিবিআই ওই বাড়িতে তদন্ত চালায়। জানা গিয়েছে ওই বাড়ির এক কর্মী বেসরকারি ব্যাংক থেকে 1 বছরের মধ্যে অন্য বেসরকারি ব্যাংকে কাজে যোগ দিয়েছিল। তবে কি জন্য এই সিবিআই হানা তা জানাতে চাননি সিবিআই আধিকারিকরা। তবে ওই বাড়ির এক সদস্য জানিয়েছেন, ভুলবশতই সিবিআই তাদের বাড়িতে এসেছিল। একথা বলে এদিন এড়িয়ে যান ওই বাড়ির এক সদস্য। এটাই বললাম ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আসা এখানে আমার কিছু নাই, চলে গেছে। কি জিজ্ঞাসা করলে স্যার? কিছু জিজ্ঞাসা করলি, সার্চ করে চলে গেছে। आप तो पहले एक्सिस बैंक में काम करते थे? आप ना भाई आपका घर में काम करते थे, तो क्या हुआ था? कुछ नहीं हुआ सर, कुछ पैसा का लेन देन में कुछ नहीं, सब मिसअंडरस्टैंडिंग था, क्लियर हो गया। तो क्या मिसअंडरस्टैंडिंग बताइए ना। क्या तो हम लोग को भी नहीं मालूम
सर बोल के चले कुछ नहीं। क्या बोले, क्या बोल के गया? बोला हम लोग से गलती हुआ, यहाँ के जो मिसअंडरस्टैंडिंग था वो क्लियर हो गया। क्या वो तो बोलिए, क्या क्या था? किसी का नाम पे था, नाम पे आया, नाम पे चला। क्या नाम, क्या था नाम? सौरभ कुमार। सौरभ कुमार, टाइटल भी नहीं था। सौरभ कुमार, हाँ टाइटल भी नहीं था। तो कुछ पैसा का लेके? नहीं, कुछ पैसा नहीं। कोयला का मनी लॉन्ड्रिंग समथिंग था, कोयला का कुछ केस था, समथिंग था, वो क्लियर हो गया, कुछ नहीं। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে, তবে সঠিক ঘটনা কি তা এখনো প্রকাশ্যে আসেনি। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে আসানসোলের কালনা মোড়ের কাছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালনা থেকে দুই বন্ধু ফিরছিলেন বাইকে করে। সামনে থেকে একটি 14 চাকার ট্রাক তাদের পিষে দেয়। মৃতেরা দুজনই বায়ুসেনার প্রাক্তন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধে নাগাদ আসানসোলের কালনা মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে দুর্গাপুরের অভিমুখে যাচ্ছিল 14 চাকার একটি গাড়ি, সেই অভিমুখেই আসছিল একটি বাইক। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকায় পিষ্ট হয় ওই দুই বাইক আরোহী। পুলিশ সূত্রে এরপরই জানা গিয়েছে, মৃতরা দুজনেই বায়ুসেনার প্রাক্তন কর্মী ছিলেন। দুজনেরই বাড়ি আসানসোলের উষা গ্রামে। নাম যথাক্রমে সুদীপ্ত চ্যাটার্জি, বয়স 74, রবীন চ্যাটার্জি, বয়স 69। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ তারা একটি বাইকে করে আসানসোলের কালনা থেকে ফিরছিলেন উষা গ্রামে। এরপরে কালনা মোড়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রায়শই একই জায়গায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কোনো হেলদোল নেই প্রশাসনের। यहाँ पे अभी एक एक्सीडेंट हुआ है, बाइक में था 2 आदमी, वो लोग स्पॉट डेड कर दिया है। बाइक कोई ट्रक वाला ही था, तो हटा के ये लोग को उसके ऊपर से चढ़ा के निकल गया, और ट्रक कोई रुका नहीं यहाँ पर। उसके पीछे जो गाड़ी था बाकी सब खड़ा है, लेकिन लास्ट ट्रक वही निकला। और यहाँ पे बराबर है, यहाँ मतलब कि हफ्ता में 10 दिन में बराबर एक्सीडेंट हो रहा है। नहीं प्रशासन कोई कुछ यहाँ कुछ सुनने वाला करने वाला कोई नहीं है। बार बार बोला गया है कि वहाँ पर रेलिंग जो रखा गया है, पत्थर रखा हुआ है, उसको हटा देने या फिर कुछ व्यवस्था करने के लिए, नहीं कोई कुछ सुनने वाला यहाँ पर नहीं है। बार बार यहाँ हर बार एक्सीडेंट हो रहा है, हर बार बड़ा एक्सीडेंट हो रहा है, छोटा नहीं। आज क्या हुआ? यहाँ कितने जन मारा गया है? आज यहाँ पे 2 स्पॉट डेड है, बाइक उसके ऊपर गाड़ी निकल गया है ऊपर से। এরপর ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। দুজনেরই দেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে পাঠানো হয় জেলা হাসপাতালে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান।
পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc.davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board,
computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। ডাকঘর থেকে অবিলম্বে নতুন আধার কার্ডের পরিষেবা প্রদান, পুরনো আধার কার্ডের সংশোধনের কাজ চালু সহ একাধিক দাবিতে আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সীতারামপুর পোস্ট অফিসে দেখানো হলো বিক্ষোভ। দাবিপত্র তুলে দেওয়া হলো পোস্টমাস্টারের হাতে। 2 বছর ধরে নতুন আধার কার্ড হচ্ছে না, পুরনো আধার কার্ডের সংশোধনের কাজও হচ্ছে না, অথচ পোস্ট অফিসে মেশিন পড়ে রয়েছে। কেন পোস্ট অফিস থেকে আধার পরিষেবা পাওয়া যাচ্ছে না, এই প্রশ্ন তুলে আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি নিয়ামতপুরের সীতারামপুর পোস্ট অফিসে বিক্ষোভ ব্লক কংগ্রেস নেতৃত্বের। এলাকার বাসিন্দাদের পাশে নিয়ে মহিলা কংগ্রেস ও যুব কংগ্রেসের সদস্যরাও এদিন সামিল হয়েছিলেন এই বিক্ষোভ কর্মসূচিতে। আধার কার্ডের সংশোধন প্রক্রিয়া পোস্ট অফিস থেকে না হওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে নতুন আধার কার্ডের পরিষেবাও মিলছে না পোস্ট অফিস থেকে। এরই প্রেক্ষিতে এদিন সরব হলেন এলাকার বাসিন্দাদের সাথে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। সীতারামপুরের পোস্টমাস্টারের হাতে এরই প্রেক্ষিতে তুলে দেওয়া হলো স্মারকলিপি। 15 দিনের মধ্যে আধার কার্ড পরিষেবা পোস্ট অফিসে চালু না হলে লাগাতার আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের নেতৃস্থানীয়রা। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের যুব সভাপতি সুকান্ত দাস। আমাদের কর্মসূচি হচ্ছে বিগত বছর দুয়েক হলো আধার পরিষেবা এখানে বন্ধ আছে, যার ফলে আমাদের গোটা অঞ্চলের আধার কার্ড না হওয়াতে, যেরকম কারেকশন না করতে পাওয়াতে বা অ্যাড্রেস কারেকশন না করতে পাওয়াতে বা অনেকের আধার কার্ড এখনও পর্যন্ত নিউ আসেও নি, যার ফলে অনেক জায়গায় অনেক সরকারি ক্ষেত্রে মানুষের হয়রানি হচ্ছে। কারণ আধার কার্ডটা আজকের ডেটে খুব ভাইটাল গুরুত্ব একটা আমাদের নথি প্রত্যেকটা মানুষের কাছে। সেই ক্ষেত্রে যদি এক একটা মানুষের কাছে যদি আধার কার্ডের কোনো সমস্যা থাকে, আর সমস্যা থাকার পরেও সেই আধার কার্ডটা যদি কারেকশন করার কোনো স্থান বা জায়গা নির্দিষ্ট না থাকে, তাহলে যে হয়রানি ভুগতে হচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে, সেটা আমরা সকলে বুঝতে পারছি। যার দরুন আজকে আমরা কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস সব একত্রিত হয়ে আমাদের এই সাব পোস্ট অফিস যেটা আছে সীতারামপুরে, এখানে 2 বছর ধরে মেশিন পড়ে রয়েছে কিন্তু চালু করছেন না, টালবাহানা করছেন। সেই টালবাহানা যাতে আর বেশি দিন না চলে তার জন্য আমরা এই আজকে আন্দোলন করেছি, যাতে আধার কার্ডটা খুব শীঘ্রই মানুষ যেন পরিষেবা পায় এবং চালু হয়। যদি না চালু হয় তাহলে আমরা আগামী দিন এখানে ধর্নায় বসবো, দরকার পড়লে রাস্তা অবরোধ করব, আন্দোলনে যাব, দরকার পড়লে আসানসোল পোস্ট অফিস, সাব পোস্ট অফিসকে আমরা ঘেরাও। লিঙ্কের সমস্যার কারণেই আধার কার্ড পরিষেবা বন্ধ। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন পোস্টমাস্টার। খুব শীঘ্রই আধার পরিষেবা চালু হবে পোস্ট অফিস থেকে, জানালেন তিনি। এখানে লিঙ্ক আসতে পারে না, লিঙ্ক অনেকবার চেক করে গেছে, লিঙ্কটা আসতে না, সেই জন্য আমাদের বন্ধ আছে। বুঝলেন কতদিনের বন্ধ আছে এটা? দেখুন আমি তো 3 মাস এসছি, 3 মাসে তখন হয়নি, আগের থেকে বন্ধ আছে। আসেনি, লাইনটা আসছে না এখানে। মানে এখানে কখনো হয়েছে কি আধারের? না না, কখনো লাইন লিঙ্কের জন্য আসছে না, তো লিঙ্ক আসছে। সেটা আপনারা খবর জানিয়েছেন উদ্যোগ কর্তৃপক্ষকে? আপনাদের আপার লেভেলে সাহেবরা সবই জানে যে ওখানে আসছে, সব লোকজন সব ওখানে আসছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
সুস্থ সংস্কৃতির বিকাশ ও খেলাধুলার প্রসার ঘটাতে রানীগঞ্জের বঙ্গভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করল রানীগঞ্জ ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়ন সমিতি। অনুষ্ঠানে শহরের বহু বিশিষ্ট শিল্পীকে সম্মানিত করা হয়, পরিবেশিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সুস্থ সমাজ গড়ে তুলতে চাই সুস্থ সংস্কৃতি এবং খেলাধুলা। রানীগঞ্জ শহরে খেলাধুলো ও শিল্প সংস্কৃতির প্রসারের লক্ষ্যেই গঠিত হওয়া রানীগঞ্জ ক্রীড়া এবং সংস্কৃতি উন্নয়ন সমিতি এই মর্মেই কাজ করে চলেছে। ক্রীড়া এবং সংস্কৃতি প্রসারের লক্ষ্যেই শুক্রবার রানীগঞ্জের সিআর রোডের বঙ্গভবনে সমিতির তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে রানীগঞ্জের বহু বিশিষ্ট শিল্পীদের সম্মানিত করা হয়, পরিবেশিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। রানীগঞ্জের ক্রীড়া এবং সংস্কৃতি উন্নয়ন সমিতির তরফে গোপাল আচার্য বলেন, বিগত প্রায় এক দশক ধরে রানীগঞ্জে জোনাল স্পোর্টস বন্ধ হয়ে যাওয়ায় উৎসাহ কমেছে খেলোয়াড়দের মধ্যে। পাশাপাশি সুস্থ সমাজ গড়ে তুলতে সুস্থ সংস্কৃতি প্রয়োজন, আর সেই লক্ষ্যেই প্রশাসনের কাছে তারা আবেদন জানিয়েছেন। এই উন্নয়ন সমিতি গঠন হলো এবং বিগত 10 বছর ধরে প্রায় রানীগঞ্জ জোনাল স্পোর্টস বন্ধ আছে এবং রানীগঞ্জের আমরা যারা মানুষ এখানে ক্রিকেট, ভলিবল, টেনিস, হকি, ফুটবল বিভিন্ন প্রতিভাধর ছেলেমেয়েরা রয়েছে, কিন্তু তারা এখানে সুযোগ সুবিধা কিছু পাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কলকাতার মধ্যে যেমন বিভিন্ন অ্যাথলেটিক ক্লাব আছে এবং বিভিন্ন প্র্যাকটিস করার জন্য আমরা রানীগঞ্জের মতো আমাদের এখানকার প্রশাসনের কাছে, মাননীয় জেলা শাসনের কাছে আবেদন করছি ইমিডিয়েট জোনাল স্পোর্টস চালু করা হোক এবং বিভিন্ন ধরনের যে খেলাধুলা তার বিভিন্ন ধরনের মাঠ এবং জায়গা ব্যবস্থা হোক এবং সরকারি যা কিছু সাহায্য আছে সেগুলো ঠিকমতো সুষ্ঠু বন্টন হোক। কারণ ক্রীড়া এবং সংস্কৃতি জগৎ দিয়েই একমাত্র সমাজ বাঁচতে পারে। সুস্থ সমাজ গ্রহণ না করলে এই দেশ সুস্থ মানুষ পাবে না, দেশের জাতীয়তাবোধ গড়ে উঠবে না, দেশের প্রতি ভালোবাসাও গড়ে উঠবে না। এদিন অনুষ্ঠানের মধ্যেই রানীগঞ্জ ক্রীড়া এবং সংস্কৃতি উন্নয়ন সমিতির নতুন কমিটিও গঠন করা হয় রানীগঞ্জের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনদের নিয়ে। উপস্থিত ছিলেন রানীগঞ্জের প্রাক্তন পৌরপিতা গৌতম ঘটক, ডাক্তার PR ঘোষ, শশাঙ্ক শেখর কাঞ্জিলালরা। পাবলিক টাইমস। আসানসোলের উষা গ্রামে RCH সেন্টারে 5 টাকার বিনিময়ে সাধারণ মানুষকে পেট ভরা খাবারের পরিষেবা দিতে সরকারি উদ্যোগে মা কিচেনের সূচনা হলো। উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের পুর কমিশনার নিতিন সিংহানিয়া। 5 টাকার বিনিময়ে মা কিচেনের আয়োজন সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নে পেট ভরা সুষম খাবারের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়েও বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে এই পরিষেবা। 5 টাকার বিনিময়ে ডাল, ভাত, সবজি এবং ডিম দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এর ফলেই মধ্যাহ্নে ন্যূনতম অর্থের বিনিময়ে পেট ভরাতে পেরে উপকৃত হচ্ছেন বহু মানুষ। আসানসোলের উষা গ্রামের RCH সেন্টারেও এদিন মা কিচেনের উদ্বোধন হলো। উদ্বোধন করেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া। গোষ্ঠীর মহিলারাই রান্না থেকে সমস্ত কিছুটার দেখভাল করবেন। উদ্বোধনের পর পুর কমিশনার নিতিন সিংহানিয়া এবং অন্যান্য আধিকারিকরা নিজ হাতে খাবার পরিবেশন করেন। নিতিন সিংহানিয়া বলেন, সরকারের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা মা কমন কিচেন চালু করা হয়েছে এবং এতে 5 টাকায় খাবার খাওয়ানো হচ্ছে। খাবারের মেনু থাকছে ভাত, ডাল, সবজি এবং ডিম এবং মানুষদের মধ্যে খুব উৎসাহ আছে। আমার খুব ভালো লাগছে এটা দেখে এবং আমাদের যে গোষ্ঠীর দিদিরা আছেন খুব ভালো কাজ করছেন, খুব ভালোভাবে খাওয়াচ্ছেন। আমি সবাই পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের NULM টিম খুব ভালোভাবে এটাকে পরিচালনা করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আরও চেষ্টা করছি যে এই ধরনের সেন্টার্স আরও আমাদের পৌর নিগমের এলাকায় খুলব এবং এখানকারও যা ইনফ্রাস্ট্রাকচার আছে আরও আমরা ইমপ্রুভ করব। संतोष मंडल रिपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। रानीगंज के बाद शुक्रवार को आसनसोल के गुजराती भवन में आयोजित हुआ हिंदू पंचायत सम्मेलन से हिंदू राष्ट्र की मांग पर जोरदार आंदोलन करने की दी गई चेतावनी। आदिगुरु शंकराचार्य परिषद के राष्ट्रीय अध्यक्ष स्वामी आनंद स्वरूप जी महाराज एवं महाभारत धारावाहिक में दुर्योधन का किरदार निभाने वाले
पुनीत इसार ने दिया जोरदार भाषण। राज्य विधानसभा चुनाव को लेकर जय श्री राम के नाम को सामने रखकर सभी राजनीतिक दल अपनी अपनी भूमिका अदा कर रहे हैं। जय श्री राम के नाम को राजनीतिक नारे के रूप में दर्शाया जा रहा है। इसी बीच हिंदू राष्ट्र की मांग पर रानीगंज के बाद अब आसनसोल में हिंदू पंचायत सम्मेलन भी संपन्न हुआ। हिंदू पंचायत सम्मेलन से यही मांग उठी है कि जो हिंदू राष्ट्र की बात करेगा वही कुर्सी पर राज करेगा। शुक्रवार को आसनसोल शहर के गुजराती भवन परिसर में आदि शंकराचार्य परिषद के तत्वाधान में हिंदू पंचायत सम्मेलन आयोजन किया गया। जय श्री राम के नारों से गूंजते हिंदू पंचायत सम्मेलन से हिंदू राष्ट्र एवं हिंदू सुरक्षा की मांग पर जमकर आलोचना हुई। खुली चुनौती देते हुए एकता को स्थापित करने के मुद्दे पर प्रमुख वक्ता आदिगुरु शंकराचार्य के राष्ट्रीय अध्यक्ष स्वामी आनंद स्वरूप जी महाराज ने अपनी बातें रखी। इस अवसर पर देश में सर्वाधिक लोकप्रिय हुए धार्मिक सीरियल महाभारत में दुर्योधन के किरदार अदा करने वाले पुनीत इसार ने भी हिंदू एकता पर अपने विचार रखे। महाभारत के कई अध्याय को सामने रखकर पुनीत इसार ने हिंदू एकता और स्वाभिमान पर विचार रखे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। खबरे এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সাথে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाती पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। আসানসোল জেলা বিজেপি রানীগঞ্জ মন্ডল 2-এর তরফে অন্ডালের ধান্ডাডিহি কালী মন্দির প্রাঙ্গণে আয়োজন ছিল এদিন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির। প্রায় 700টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এলাকার গরিব দুস্থদের পাশে দাঁড়িয়ে শুক্রবার আসানসোল জেলা বিজেপির রানীগঞ্জ মন্ডল 2-এর পক্ষ থেকে অন্ডালের ধান্ডাডিহি কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে এলাকার গরিব দুস্থদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়দেব খাঁ, বৈদ্যনাথ ভট্টাচার্য সহ বিজেপির রানীগঞ্জ মন্ডল 2-এর একাধিক নেতা কর্মী সমর্থক। এদিন এলাকার প্রায় 700টি গরিব দুস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। হ্যাঁ ঠিক আছে, এদিকে বেরিয়ে যান। হ্যাঁ নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার গরিব দুস্থ পরিবারের সদস্যরা। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के बीजेपी नेता कृष्णेंदु मुखर्जी को मिली सुरक्षा। केंद्रीय अर्धसैनिक बल के 5 जवान सुरक्षा में रहेंगे तैनात। गत जनवरी महीने में कृष्णेंदु मुखर्जी पर जानलेवा हमला हुआ था। आखिरकार बीजेपी की प्रदेश कमेटी के सदस्य कृष्णेंदु मुखर्जी को सुरक्षा मुहैया करा दी गई है। दरअसल चर्चित बीजेपी नेता कृष्णेंदु मुखर्जी को केंद्रीय सुरक्षा मिली है।
और फिलहाल केंद्रीय अर्धसैनिक बल के 5 जवानों का सुरक्षा घेरा उनके साथ रहेगा। यहाँ बता देना जरूरी है कि पश्चिम बर्धमान जिले में केंद्रीय वन, पर्यावरण एवं जलवायु परिवर्तन राज्य मंत्री एवं आसनसोल लोकसभा क्षेत्र के बीजेपी सांसद बाबुल सुप्रियो के बाद कृष्णेंदु मुखर्जी दूसरे ऐसे नेता हैं जिन्हें केंद्रीय सुरक्षा मिली है। कृष्णेंदु मुखर्जी को सुरक्षा मिलने की खबर को दिन भर पश्चिम बर्धमान जिले के सियासी गलियारों में चर्चा का विषय बनी रही। जानकारी के अनुसार बरनपुर के निवासी और दबंग की छवि रखने वाले कृष्णेंदु मुखर्जी पिछले साल ही बीजेपी में शामिल हुए थे। इसके बाद से ही बीजेपी में लगातार उनका राजनीतिक कद बढ़ता जा रहा है। पहले उन्हें बीजेपी की जिला कमेटी में उपाध्यक्ष बनाया गया और फिर उन्हें प्रदेश कमेटी में भी जगह मिल गई। गत जनवरी महीने में ही कृष्णेंदु मुखर्जी पर कातिलाना हमला हुआ था। उन पर निशाना साध कर गोलियां चलाई गई थी, लेकिन वे इस हमले में बाल बाल बच गए थे। इसके बाद ही कृष्णेंदु मुखर्जी ने सुरक्षा दिए जाने की गुहार लगाई थी। अब विधानसभा चुनाव से ठीक पहले कृष्णेंदु मुखर्जी केंद्रीय सुरक्षा बल के जवानों के सुरक्षा घेरे में रहेंगे। आसनसोल से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত অন্ডালের বক্তানগর এবং অন্ডাল জংশন কেবিনের মধ্যবর্তী এলাকায় বক্তানগর গুডস শেডের উদ্বোধন করলেন ডিআরএম সুমিত সরকার। গত 1 মাসের মধ্যে আধুনিকীকরণ করার পর এর উদ্বোধন করা হয় এদিন। আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত অন্ডালের বক্তানগর এবং অন্ডাল জংশন কেবিনের মধ্যবর্তী এলাকায় বক্তানগর গুডস শেডের শুক্রবার থেকে আউট বোল্ড গুডস ট্রাফিকের জন্য খোলা হলো। আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার আনুষ্ঠানিকভাবে এই গুডস শেডের উদ্বোধন করেন এদিন। বক্তানগর সাইডিং থেকে সোনবার্ষা পর্যন্ত ৩,৮২৮ টনের প্রথম র্যাক রওনা করা হয় এদিন। বক্তানগর এবং অন্ডাল জংশন কেবিনের মধ্যবর্তী এলাকায় বিগত 12 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল সাইডিং পরিষেবা। এরপরই ডিআরএম সুমিত সরকার বক্তানগর অবস্থিত রেলওয়ে সাইডিং এর আধুনিকীকরণ করার পরিকল্পনা গ্রহণ করেন। আসানসোল রেল ডিভিশনের বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট এবং আসানসোল রেল ডিভিশনের আধিকারিকদের সফল প্রয়াসের ফলে 1 মাসের মধ্যে এই পরিষেবা চালু করা হলো। এদিন যার উদ্বোধন করেন ডিআরএম সুমিত সরকার। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। কয়লা ব্যবসায়ী জয়দেব মণ্ডলের আসানসোলের সেন ভ্যালিতে অবস্থিত বাড়ি ও কার্যালয়ে সিবিআইয়ের তল্লাশি অভিযান। তল্লাশি চালানো হলো কলকাতায় কয়লা ব্যবসায়ীর ঠিকানাতেও, তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি সিবিআইয়ের আধিকারিকেরা। বালিয়া শিয়ালদহ এক্সপ্রেসের যাতায়াত চালু হলো। অন্ডালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এর উদ্বোধন সারলেন। বিভিন্ন স্টেশনের সৌন্দর্যায়নের লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানালেন মন্ত্রী। আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসির পক্ষে পাণ্ডবেশ্বরে বাইক র্যালি। বাইক র্যালির নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং সহ অন্যান্যরা। বাইক র্যালিটিকে ঐতিহাসিক বাইক র্যালি আখ্যা দিয়ে র্যালি থেকে উঠল খেলা হবে স্লোগান। দুর্গাপুরের বেনাচিতি বাজারের গুরুদ্বারা রোডের বাসিন্দা এক বেসরকারি ব্যাংক কর্মীর বাড়িতে সিবিআই হানা। প্রায় 2 ঘন্টা ধরে সিবিআই ওই ব্যাংক কর্মীর বাড়িতে তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ভুল করে তল্লাশি চালিয়েছে সিবিআই। এ বিষয়ে মুখে কুলুপ সিবিআইয়ের। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 বাইক আরোহীর। আসানসোলের কাল্লা মোড়ের কাছে বাইক আরোহী 2 বন্ধুকে সামনে থেকে পিষে দেয় একটি 14 চাকার ট্রাক। মৃতেরা দুজনেই বায়ুসেনার প্রাক্তন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। ডাকঘর থেকে অবিলম্বে নতুন আধার কার্ডের পরিষেবা প্রদান, পুরনো আধার কার্ডের সংশোধনের কাজ চালু সহ একাধিক দাবিতে আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের পক্ষে সীতারামপুর পোস্ট অফিসে বিক্ষোভ। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো পোস্টমাস্টারের হাতে।
সুস্থ সংস্কৃতির বিকাশ ও খেলাধুলার প্রসার ঘটাতে রানীগঞ্জের বঙ্গভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করল রানীগঞ্জ ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়ন সমিতি। অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হলো এলাকার শিল্পীদের, পরিবেশিত হলো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আসানসোলের উষা গ্রামে RCH সেন্টারে 5 টাকার বিনিময়ে সাধারণ মানুষকে পেট ভরা খাবারের পরিষেবা দিতে রাজ্য সরকারের উদ্যোগে মা কিচেনের সূচনা হলো। পরিষেবার উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া। রানীগঞ্জের পর এবার আসানসোলের গুজরাটি ভবনে আয়োজন ছিল হিন্দু পঞ্চায়েত সম্মেলনের। সম্মেলনে হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করলেন আদি গুরু শঙ্করাচার্য পরিষদের সভাপতি স্বামী আনন্দ স্বরূপজি মহারাজ। উপস্থিত ছিলেন মহাভারত ধারাবাহিকের দুর্যোধনের ভূমিকা পালন করা অভিনেতা পুনিত ইশার। আসানসোল জেলা বিজেপি রানীগঞ্জ মন্ডল 2 এর পক্ষে অন্ডালের ধান্ডারডিহি গ্রামে গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হলো নতুন বস্ত্র। এলাকার প্রায় 700 গরিব দুস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। খুশি বাসিন্দারা। আসানসোলের বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি পেলেন নিরাপত্তা। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর 5 জওয়ান থাকবেন তার নিরাপত্তার দায়িত্বে। গত জানুয়ারি মাসে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির উপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তাকে লক্ষ্য করে চালানো হয় গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। বক্তারনগর হল্টে বক্তারনগর গুডস শেডের উদ্বোধন সারলেন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার। 3828 টনের বালি বোঝাই প্রথম র্যাক বক্তারনগর সাইডিং থেকে সোন বর্ষা পর্যন্ত গেল। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।